লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী প্রশাসনের মধ্যে নীরব মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে বিভক্ত লিবিয়ার সংকট নিরসনে গত বছরের শেষ দিক থেকে এই গোপন কূটনৈতিক তৎপরতা শুরু করে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। পাকিস্তানের সূত্র মতে লিবিয়ার উভয় পক্ষের অনুরোধে পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে, যাতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সরাসরি সম্পৃক্ততা ও সমর্থন রয়েছে। সম্প্রতি পাকিস্তানের চিফ অব ডিফেন্স স্টাফ ফিল্ড মার্শাল আসিম মুনির লিবিয়ার সামরিক নেতা সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেন। এর পরপরই হাফতার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করে দেশের ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। লিবিয়ার উপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তান পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর কাছে JF-17 যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলীয় সরকারও এই মধ্যস্থতায় অংশ নিতে গভীর আগ্রহ দেখিয়েছে। চলতি বছর মার্কিন ইরান বিরোধ মিটিয়ে প্রশংসিত হওয়া পাকিস্তানের এই নতুন উদ্যোগ সফল হলে বিশ্বমঞ্চে দেশটির কূটনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।